আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার ফেসবুক পেজের ভিউ যদি একেবারেই কম হয় তাহলে ফেসবুক পেজ কোলাবোরেশন করলে ভিউ বাড়বে। কিন্তু কোলাবোরেশনের সঠিক পদ্ধতিটা, কোলাবোরেশন করা কখন উপকার এবং কখন ক্ষতির কারণ সেগুলো জেনে কোলাবোরেশন করা উচিত। আজকের ভিডিওতে এসব নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। কোলাবোরেশন মিন্স কোঅপারেশন, যার বাংলা পারস্পরিক সহযোগিতা। সোজা কথায় ফেসবুক কোলাবোরেশন হলো একটা পেজ বা আইডিতে পোস্ট করে দুইটা পেজ বা আইডির অডিয়েন্স ফ্রেন্ড ফলোয়ার্সের কাছে পৌঁছানো। এটা বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে নিজেদের মিউচুয়াল হেল্পের মাধ্যমে ফলোয়ার গ্রো করার জন্য উপযুক্ত। মনে করেন আপনি একটা পেজে পোস্ট করে অন্য একটা পেজকে কোলাবোরেশন ইনভাইট করলেন, সেটা অ্যাকসেপ্ট করলো, এতে আপনার দর্শক বাড়লো, আবার বিনিময়ে সেও একই কাজ করলো, এতে তারও দর্শক বাড়লো। এটাই কোলাবোরেশন পোস্টের বেসিক মডেল। আপনার পেজ যখন নতুন, তখন আপনি যতই ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, ফলোয়ার্স কম, রিচ কম, সব কম থাকবে, এটাই নিয়ম। কিন্তু কথায় আছে না, প্রসারই প্রসার। তাই প্রসার ঘটাতে এখনই কোলাবোরেশন টুলসটির ওভার ইউজ করতে পারলে নতুন অবস্থায় অনেক ভিউয়ার্স এবং ফলোয়ার্স পাবেন। খেয়াল করলে দেখবেন কোনো বড় মাপে কন্টেন্ট ক্রিয়েটর যার পুরাতন পেজে লাখ লাখ ফলোয়ার আছে, সে যদি নতুন কোনো পেজ খোলে তখন পুরাতন পেজের সাথে কোলাবোরেশন করে খুব দ্রুতই নতুন পেজটা গ্রো করে এখানে। নতুন পেজ খুলে থাকলে পেজে পোস্ট করে আইডির সাথে কোলাবোরেশন করতে পারেন, এতে পেজের আইডির ফ্রেন্ড ফলোয়ারদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। আর আপনি যদি আইডিকে পেজে কনভার্ট করে থাকেন তাহলে কোনো পেজের সাথে কোলাবোরেশন করতে পারেন। প্রথমে ফেসবুক ওপেন করে পোস্ট তৈরির জন্য হোয়াটস অন ইওর মাইন্ডে ট্যাপ করুন। এরপর পোস্টে লেখা ফটো, ভিডিও এগুলো অ্যাড করার পর নেক্সটে ট্যাপ করো। সেখানে গিয়ে ইনভাইট কোলাবোরেটর অপশন সিলেক্ট করো। এখানে সার্চ বক্সে যে পেজের সাথে আপনি কোলাবোরেট করতে চান সেই পেজের নাম লিখলে বা লিঙ্ক বসালে সেই পেজটি নিচে চলে আসবে। তখন সেটা সিলেক্ট করে ডানে ট্যাপ করুন। সব কিছু ঠিক থাকলে পোস্ট করুন। এখন কোলাবোরেশন ইনভাইট অ্যাকসেপ্ট করার জন্য যে পেজে পোস্ট কোলাবোরেশনের জন্য ইনভাইট করেছেন সেই পেজে সুইচ করে নোটিফিকেশন বেল আইকনে ট্যাপ করে সেখান থেকে নোটিফিকেশন ইনভাইট নামে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। সেই নোটিফিকেশনে ক্লিক করুন। সেখানে আপনার পোস্টের প্রিভিউ দেখাবে। প্রিভিউ চেক করার পর অ্যাকসেপ্ট বাটনে ট্যাপ করুন। অ্যাকসেপ্ট করার পর সেই পোস্ট দুইটা পেজেই একসাথে শেয়ার হবে। তবে অনেক সময় বিভিন্ন কারণে নোটিফিকেশন আসে না। নোটিফিকেশন না আসলে কিভাবে কোলাবোরেশন অ্যাকসেপ্ট করবেন সেই ট্রিক্সের বিষয়ে আমার আরেকটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এর জন্য আপনার আইডিটিকে প্রফেশনাল মুডে সুইচ করে নিতে হবে। প্রফেশনাল মুড অন করলে আইডিটা পেজের মতো হয়ে যাবে, তখন একটু আগে দেখানো পদ্ধতিতে কোলাবোরেশন করতে পারবেন। আইডি প্রফেশনাল মুড অন করা না জানলে আমার একটা শর্ট ভিডিও আছে, দেখে নিতে পারেন। বেশি ফলোয়ার্স দেখলেন আর কোলাবোরেশনে এমন একটা পেজকে ইনভাইট করলেন যাদের সাথে কন্ট্যাক্ট করেন নাই, ফলে আপনার কোলাবোরেশন রিজেক্ট হলো। অথবা নিজেরই অন্য একটা পেজের সাথে কোলাবোরেশন করলেন কিন্তু নোটিফিকেশন না আসার কারণে বা অন্য কোনো কারণে অ্যাকসেপ্ট করতে পারলেন না। অর্থাৎ কোলাবোরেশন ইনভাইট অ্যাকসেপ্ট না হলে আপনার পেজে আর একটা নেগেটিভ ইফেক্ট করতে পারে। আবার মনে করেন আমি তৈরি করি টেক ভিডিও, আমি কোলাবোরেট করলাম ফানি ভিডিওর একটা পেজের সাথে, তখন এটা খুব বেশি ফলপ্রসূ হবে না। তাই আপনার টার্গেট অডিয়েন্সদের সঙ্গে সম্পর্কিত ও প্রাসঙ্গিক পার্টনার খুঁজুন। পার্টনারের ফলোয়ার ও কন্টেন্ট স্টাইল আপনার উদ্দেশ্যের সাথে মিলে যায় কিনা তা নিশ্চিত করুন। তো এই ছিল আজকের ভিডিও। কোলাবোরেশন বিষয়ে কোনো সমস্যা ও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাধ্যমতো চেষ্টা করব সমাধান দেওয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।